আসসালামু আলাইকুম। আহারে, এই ঘটনাটা জানার পর বুকের ভেতরটা সত্যিই হু হু করে ওঠে। কিছু গল্প থাকে যেগুলো শুধু শোনার জন্য নয়, ভেতর থেকে মানুষকে ভেঙে দেওয়ার জন্য আসে। জাবেরের জীবনের এই গল্পটাও ঠিক তেমনই। ডিসেম্বরের 18 তারিখ ছিল তার জীবনের সবচেয়ে আনন্দের দিন হওয়ার কথা। নতুন সংসার, নতুন স্বপ্ন, প্রিয় মানুষের হাত ধরে নতুন জীবনের শুরু। 2 দিন পর 20 তারিখে হওয়ার কথা ছিল ওয়ালিমা। চারদিকে প্রস্তুতি, পরিবারের ব্যস্ততা, ভবিষ্যৎ নিয়ে হাজারো পরিকল্পনা। কিন্তু সেই আনন্দের ঠিক কদিন আগেই সবকিছু যেন অদৃশ্য কোনো অশুভ ইশারায় থমকে গেল। বিয়ের প্রস্তুতির মাঝেই ওসমান হাদি তাকে একটি নতুন ফোন উপহার দিয়েছিলেন। সাধারণ একটি উপহার নয়, যেন সময়ের আগেই দিয়ে যাওয়া শেষ স্মৃতি। ফোনটা হাতে দিয়ে বলা হয়েছিল, এটা বিয়ের উপহার, আগেই দিয়ে রাখা ভালো। কথাটা তখন হয়তো খুব সাধারণ মনে হয়েছিল। কেই বা ভাবতে পারে সেই বাক্যের ভেতরে লুকিয়ে আছে এমন গভীর এক পূর্বাভাস। আজ পেছনে ফিরে তাকালে মনে হয় কথাগুলো ছিল বিদায়ের নীরব ঘোষণা, যেন কেউ নিজের অজান্তেই বুঝে গিয়েছিল সামনের দিনগুলোতে আর থাকার সুযোগ হবে না। আজ ওসমান হাদি নেই, আর তার সঙ্গে হারিয়ে গেছে জাবেরের বিয়ের সমস্ত আনন্দ, সমস্ত আয়োজন। যে দিনগুলো হাসি আর উৎসবে ভরে ওঠার কথা ছিল, সেগুলো এখন নিঃশব্দ শোকের দিন। নিজের জীবনের সবচেয়ে বড় উৎসবকে থামিয়ে দিতে হয়েছে এক নির্মম বাস্তবতার সামনে দাঁড়িয়ে। যে মানুষটিকে নিজের হাতেই কবরে শুইয়ে আসতে হয়েছে, সেই ক্ষত কোনো ভাষায় বোঝানো যায় না। পৃথিবীর কোনো আয়োজন, কোনো গান, কোনো আলো সেই শূন্যতা পূরণ করতে পারে না। যার স্বপ্ন ছিল সারাদিনের ক্লান্তি শেষে প্রিয় মানুষের পাশে একটু শান্তির ঘুম, আজ তাকেই দেখা যায় কনকনে শীতের মধ্যে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতে। আনন্দের দাবিতে নয়, নিজের প্রিয়জনের জন্য ন্যায় বিচারের দাবিতে। বিয়ের পোশাকের জায়গায় চোখে এখন অনিদ্রা, কণ্ঠে ক্লান্তি, বুকের ভেতরে জমে থাকা আগুন। যে জীবনে নতুন অধ্যায় শুরু হওয়ার কথা ছিল, সেই জীবন আজ থেমে আছে এক নিষ্ঠুর প্রশ্নের সামনে। এত অন্যায় হয় কিভাবে, আর এর জবাব কে দেবে? সবচেয়ে হৃদয় বিদারক বিষয় হলো ওসমান হাদির দেওয়া সেই আগাম দেওয়া উপহার, একটা ফোন। কিন্তু তার ভেতরে বন্দী হয়ে আছে অগণিত স্মৃতি, অগণিত না বলা কথা। যেন বুঝে গিয়েছিল নিজের উপস্থিতি দিয়ে বিয়েতে থাকতে না পারলেও অন্তত হাতে ধরিয়ে দিয়ে যাওয়া এই ছোট্ট জিনিসটা ভবিষ্যতে অনেক কথা বলবে। সেই ভালোবাসা ছিল নিঃশব্দ কিন্তু অসম্ভব গভীর। কোনো নাটকীয়তা নেই, কোনো বড় ঘোষণা নেই, শুধু দায়িত্ব আর মমতায় ভরা এক আগাম বিদায়। ওসমান হাদি আর জাবেরের এই গল্প শুধু একজনের শোকের নয়, এটা আমাদের সবার জন্য এক তীব্র প্রশ্ন। ভালোবাসা কতটা গভীর হলে মানুষ এমনভাবে আগাম দিয়ে যেতে পারে নিজের শেষ স্মৃতি? আর সমাজ কতটা নির্মম হলে এমন গল্প বারবার জন্ম নেয়? জাবেরের থেমে যাওয়া বিয়ে শুধু একটি ব্যক্তিগত ক্ষতি নয়, এটা আমাদের সম্মিলিত ব্যর্থতার প্রতিচ্ছবি। যে ভালোবাসা, যে আত্মত্যাগ, যে নীরব পূর্বাভাস রেখে যাওয়া হয়েছে, সেগুলো কোনোদিন ভুলে যাওয়ার নয়। সময় হয়তো এগোবে, দিন হয়তো বদলাবে, কিন্তু জাবের আর ওসমান হাদির এই গল্প মানুষের হৃদয়ে চিরকাল দগদগে হয়ে থেকে যাবে, কোনোদিন না ভোলার মতো করেই। আল্লাহ হাফেজ।